প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এটা করব আমরা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এটাতে আসলে পরীক্ষায় ওইরকম বলে না, সমবাহু, অসমবাহু ওইরকম কোনো কিছু বলে না। তো যার কারণে এরকমই আসে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডের মধ্যে। যার কারণে আমরা ওই যে সমবাহু বা অসমবাহু যেকোনো একটা করে ফেললেই হবে। ঠিক আছে? আর যদি ইন্ডিভিজুয়াল বলে কখনো, সেক্ষেত্রে ওই যে আলাদা, আলাদা সূত্র ব্যবহার করতে হবে, যে একটা পরিসীমার সূত্র, আরেকটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে এটাই বলে। তো আমরা শুরু করি। তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমরা লিখি। এটা কি ছিল? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা অ্যালগরিদম ফ্লোচার্টটা ইংরেজিতে করব। ঠিক আছে? ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজিটা সহজ, যার কারণে ইংরেজিতে করব। তো আমরা এটাকে লিখব হাফ ইন্টু বেস, ভূমিকে কি ধরবো? বেস ইন্টু হাইট। কম্পিউটার কিন্তু স্টার, গুণ চিহ্ন মানে হচ্ছে স্টার। ঠিক আছে? বেস ইন্টু হাইট। আচ্ছা, আমরা চলে আসি। তো প্রথমে আমরা অ্যালগরিদম করতেছি। ঠিক আছে? অ্যালগরিদম, RITHM, অ্যালগরিদম। তারপরে ওই পাশে ফ্লোচার্ট করব। তো অ্যালগরিদম, তো অ্যালগরিদমে কি লিখব? স্টেপ ওয়ান কি? অ্যালগরিদম স্টেপ ওয়ান লিখব স্টার্ট। স্টেপ টু লিখব ইনপুট বেস অ্যান্ড হাইট। আমরা কি নিব? এই যে ভূমি আর উচ্চতা, এই মানগুলো তো লাগবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে। সুতরাং কি লিখব? ইনপুট, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বলুক বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলুক, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ইনপুট বেস অ্যান্ড হাইট, ইনপুট বেস অ্যান্ড হাইট এটা লিখলাম। তারপরে স্টেপ থ্রির মধ্যে কি লিখব? স্টেপ থ্রির মধ্যে লিখব যে এরিয়া বা ট্রায়াঙ্গেল এরিয়া লিখতে পারি, TRIANGLE, ট্রায়াঙ্গেল এরিয়া সমান কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা ট্রায়াঙ্গেল এরিয়া সমান সূত্র লিখবো। ঠিক আছে? তারপর স্টেপ ফোর, প্রথমে কি ইনপুট নিলাম? বেস আর হাইট। মানে এটা ধরো তুমি কম্পিউটারের মধ্যে বা ক্যালকুলেটরের মধ্যে এগুলার কি নিতে হবে? একটা মান নিতে হবে। ঠিক আছে? ধরো একটার মান নিলা 25, বেসের মান, হাইটের মান নিলা কত? এটা ধরো 24। এই দুইটা মান নিতে হবে। এই মান যে নিলাম, ধরো ক্যালকুলেটরে চাপলাম বা কম্পিউটারে চাপলাম, এই চাপাটা হচ্ছে ইনপুট। তো ইনপুটে এই দুইটা মান নিলাম। ঠিক আছে? বেস আর হাইট মান নিলাম। মান নেওয়ার পরবর্তীতে কি হবে? এগুলা এই যে এগুলা কি হবে? ধরো এটা নিলাম 25, এটা নিলাম কত? 24। এই মান নেওয়ার পরবর্তী এই লাইনে কি হবে? গুণ হবে না? গুণ এবং ভাগ হবে। ঠিক আছে? তো ওই যে মান নেওয়ার পরবর্তী লাইন হচ্ছে এটা, ট্রায়াঙ্গেল এরিয়া সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই পরবর্তী লাইন, এই লাইনে গুণ ভাগ হয়েছে। ঠিক আছে? ওকে। তারপরে কি লিখবো? প্রিন্ট কি দিব? প্রিন্ট, এই যে এটা লিখে দিব। ঠিক আছে? এই বাম পাশে যেটা আছে এটা ট্রায়াঙ্গেল এরিয়া, এটা বাম পাশেটা লিখে দিব। তারপরে স্টেপ ফাইভ ইন্ট। ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। এখন এটা দেখে দেখে আমরা ফ্লো চার্ট করব। এটা দেখে দেখে এখন আমরা ফ্লো চার্ট করব। প্রথমে কি আছে? স্টার্ট, ফ্লো চার্ট করব এখন। FLOWT, ফ্লো চার্ট। তো প্রথমে স্টার্ট। এই অ্যালগরিদম ফ্লো চার্ট দেখার আগে এটার যে ফ্লো চার্টের যে ভিডিওটা আছে এটা তোমরা ভালোভাবে দেখে নিবা, কারণ ফ্লো চার্টের মধ্যে
কখন ইনপুট আউটপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, শুরু শেষের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, এটা ওই ভিডিওর মধ্যে দেয়া আছে, ঠিক আছে? তো তোমরা ফ্লো চার্টের যে ভিডিওটা আছে, অ্যালগরিদমের যে ভিডিওটা আছে, এগুলো দেখে তারপরে দেন ওইখানে আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো স্টার্টের জন্য আর এন্ডিং এর জন্য আমরা কি লিখবো বলছিলাম, যে ডিম্বাকৃত যে চিহ্নটা, ডিম্বাকৃতির যে চিহ্নটা, এটা লিখতে হয় START, স্টার্টের জন্য এটা লিখতে হয়, ঠিক আছে? স্টার্ট আর এন্ডিং এর জন্য এটা লিখবো। তারপরে কি আছে, ইনপুট বেস এন্ড হাইট। তো আমরা ইনপুট বেস এন্ড হাইট এটার জন্য কি লিখবো, ইনপুট বেস, এটা দিতে পারো তোমরা, ঠিক আছে? এইটাও দিতে পারো বা এন্ডও লিখতে পারো, সমস্যা নেই। এই চিহ্নটা মানে এন্ডই বোঝায়, ইনপুট বেস এন্ড হাইট, হাইট দিয়ে এই যে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে ইনপুট বেস এন্ড হাইট দিয়ে এই যে ইনপুট আউটপুটের জন্য যে সামান্তরিক চিহ্নটা আছে, এটা ইনপুটের জন্য ব্যবহার করা হয় এই চিহ্নটা। আবার প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, মানে কোনো কিছু কাগজে যদি ধরো তোমাকে প্রিন্ট করে দেয় বা ডিসপ্লে প্রদর্শন করে, এটা কি করলো, তোমাকে আউটপুট দিল, তাহলে ইনপুট আউটপুটের জন্য এরকম সামান্তরিকের চিহ্নটা ব্যবহার করা যায়, ঠিক আছে? ব্যবহার করতে হবে। তারপরে এই যে এটাতে গুণ এবং ভাগ করে ফেললো, তাইলে এটা কি প্রক্রিয়াকরণ করলো। তো প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, এটা সবকিছু আমরা ডিটেইল আলোচনা করেছিলাম, কোনটার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় ফ্লো চার্টের ভিডিওর মধ্যে। তো চিহ্নগুলো বুঝতে সমস্যা হলে ফ্লো চার্টের ভিডিওটা আমার প্লে লিস্টেই আছে। এই ভিডিওটা যে প্লে লিস্টে পাবা এর 2-1টা আগেই দেয়া আছে, ঠিক আছে? তো প্রয়োজনে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব না। তো এখানে দেখো, এখানে কি লিখবো আমরা, ট্রায়াঙ্গেল এরিয়া, TRIANGLE, ট্রায়াঙ্গেল এরিয়া, এখানে আন্ডারস্কোর বলে এটাকে, ঠিক আছে? এটা আসলে প্রোগ্রামিংয়ে যখন লিখবো তখন এইভাবে ফাঁকা দেয়া যায় না, ভিতরে একটা আন্ডারস্কোর দিতে হয়, সেই জন্য আন্ডারস্কোর দিলাম। তবে অ্যালগরিদমে বাধ্যবাধকতা নাই, অ্যালগরিদমের ক্ষেত্রে না দিলেও হয়, দিলে ভালো। ট্রায়াঙ্গেল এরিয়া সমান কি লিখবো, এই সূত্রটা লিখবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। নিচে লিখে দেই হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? এই যে এটা লিখে দিলাম। তারপরে কি প্রিন্ট, কি বলছিলাম, ইনপুট আউটপুট আর প্রিন্টিং এর জন্য কি করতে হয়, এই সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয়। তো এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করি আমরা, প্রিন্ট ট্রায়াঙ্গেল এরিয়া, এই যে ব্যবহার করলাম। তারপরে কি এন্ডিং, স্টার্ট আর এন্ডিং এর জন্য কি ব্যবহার করি, এই ডিম্বাকৃত চিহ্নটা। এই শেষ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট বললে এরকম করবা, বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট বললে এইটাই দিবা, ঠিক আছে? আর অসমবাহুর একটা আছে, এটা আসলে বলে না কিসের মধ্যে, বোর্ডে আসে না ওইরকম অসমবাহু, তো স্পেসিফিক্যালি উল্লেখ করে আসে না আর কি। তো এটার জন্য আমি একটা দিয়ে দিব না, পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো না, যদি অসমবাহু স্পেসিফিক্যালি উল্লেখ করে তাহলে কিভাবে করতে হবে। আর অসমবাহু যদি উল্লেখ না করে, যদি এটা যদি লিখে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, তাহলে তো এটাই দিয়ে দিবা। অথবা যদি এটাও লিখে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, তাহলেও এটা দিয়ে দিবা, ঠিক আছে? তো অসমবাহুর একটা পরবর্তীতে আমি একদিন এটার একটা ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা নিয়ে আলোচনা করবো, আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে।